নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে রোজ রোজ একঘেয়ে খাবার খেতে ভালো না লাগলে এইটা বানিয়ে দেখতে পারেন। একদম কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটা বাচ্চাদের টিফিনে হোক বা সন্ধ্যাবেলায় আপনারা মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তার জন্য দেখুন, একটা বাটির মধ্যে নিয়েছি আমি হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। এবার বেসন আর সুজিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ জল। তবে জল কিন্তু এখানে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এটা কিন্তু একবারে জলটা দেবেন না। একবারে বেশি জল দিলে কিন্তু এটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবেন। আর যে দলাগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে দিতে হবে। দেখুন, এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল রয়েছে, সেটা আমি পরে যদি লাগে তখন ব্যবহার করব। এবার এটা রেস্টে রেখে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট রেস্টে রাখার পরে কিন্তু সুজিটা ফুলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে বা ফুলে উঠেছে। এবার এটা কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আরও সামান্য একটু জল। যে জলটুকু রয়েছে সেইটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাজর কুচি বা গ্রেট করা গাজর। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, এখানে লাল ক্যাপসিকাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান, এতে করে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আর দিয়ে দিচ্ছি একটু চটপটা করার জন্য আমচুর পাউডার হাফ চা চামচ মতো। আমচুর পাউডার না থাকলে এখানে আপনারা লেবুর রস হোক বা চাট মশলা ব্যবহার করতে পারেন। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আমি। এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ মতো জল মিশিয়ে দিচ্ছি, একটু ঘন হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ মতো জল মিশিয়ে এটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা ভেজে নিতে পারবেন। এবার দেখুন, এটাকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। এখানে তেলটা যতটা আছে কিন্তু ততটাই থাকবে, এটা কিন্তু খুব ভীষণ কম তেল টানে। এখানে মনে হচ্ছে যে তেলটা একটু বেশি, কিন্তু একদমই তেল টানে না এতে। এর মধ্যে আমি এক হাতে ব্যাটার দিয়ে দেখুন গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এই উপর থেকে একটু তেলটা একটু এভাবে ছড়িয়ে দিচ্ছে, যাতে উপরটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়। এটাকে উল্টে দিতে হবে 1 মিনিট পরে। উল্টে পাল্টে দুপাশটা কিন্তু একটু লাল করে ভেজে নেব। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, এর সঙ্গে কিন্তু আর কিছুই দরকার পড়ে না। এটা টমেটো কেচাপও লাগে না, এতটাই ভালো হয় খেতে। এটা কিন্তু আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন বা মুড়ির সঙ্গেও, এমনকি সকালে জলখাবার এটা বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। ওপরটা যেরকম ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু ততটাই নরম হবে। দেখুন, এখানে 4টে আমি ভেজে নিয়েছি আগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন।